হ্যালো ভিউয়ার্স, এলজি ইঞ্জিনিয়ারিং চ্যানেলে সবাইকে স্বাগতম। সো অনেকদিন পর এলাম একটা সার্কিট ডায়াগ্রাম তোমাদের সাথে আমি শেয়ার করতে। সো এই সার্কিট ডায়াগ্রামটা অনেক ভাইয়ের কমেন্ট আছে বা অনেক ভাই রিকোয়েস্ট করেছে। যথারীতিভাবে দেখবে আমার চ্যানেলে অনেক দিন সার্কিট ডায়াগ্রাম শেয়ার করা হয়নি। এই সার্কিটটা অনেক রিকোয়েস্টের পর আমি শেয়ার করছি। সো যে কমেন্টগুলো হচ্ছে বা যে ভাইয়ের রিকোয়েস্টগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে দাদা ভাই আমাদের যে বেসের ডিপনেস আসছে সেটা বাট লং রেঞ্জ হচ্ছে না, বা যে একটা স্ট্রোকের ভাব থাকে সেটা হচ্ছে না। তো তুমি একটা সার্কিট ডায়াগ্রাম শেয়ার করো। তো সেই কারণে আমি সার্কিট ডায়াগ্রাম তোমাদের সাথে আমি শেয়ার করছি, ঠিক আছে? সো ভিডিওটা মন দিয়ে দেখবে, যারা করবে তারা মন দিয়ে দেখবে, যারা করবে না তাদের দেখার প্রয়োজন নেই। সো এখানে বলে রাখি, দেখো এই যে সার্কিটটা আমি ড্রয়িং করতে থাকবো ভিডিওর মধ্যে। সো সার্কিটের যে স্পেসিফিকেশান এবং যে প্যারামিটারগুলো আছে সেগুলো আমি বলতে থাকবো ভিডিওর মাধ্যমে। সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও। কেউ ভিডিওটা স্কিপ করবে না, আই রিকোয়েস্ট টু অল অফ ইউ। বাট ভিডিওটা যদি স্কিপ করে দেখো সেক্ষেত্রে একটুখানি বুঝতে পারবে না। তার কারণ হচ্ছে যে কনফিগারেশনটা হবে সেটা খুব ডিফিকাল্ট এবং কমপ্লিকেটেড সার্কিট হবে এটা। তো যতটা পারি আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব বা সহজভাবে ড্র করার চেষ্টা করব, ঠিক আছে? টোটাল আমাদের এখানে দুটো আইসি লাগবে। আইসিগুলো হচ্ছে TL072। TL072 ইউজ করতে হবে, তার কারণ হচ্ছে TL072 হচ্ছে একটা জেফেট ইনপুট আইসি। আর NM9532 JRC3558 চলবে, বাট এখানে সেক্ষেত্রে প্রযোজ্য হবে না। তার কারণ হচ্ছে ওগুলো হচ্ছে বাইলোপোলার ইনপুট আইসি, ঠিক আছে? সো দেখো, তো চলো অ্যাট ফার্স্ট আমাদের প্রথমে একটা আমরা আইসির একটা ড্র করেছি। তো সেকেন্ডটা আমি এখানে করার চেষ্টা করব। অ্যাট ফার্স্ট আমাদেরকে ইনপুট বাফারটা ড্রয়িং করতে হবে। সো দেখতে পাচ্ছ এটা গোড়া কনফিগারেশনটা হবে ইনভার্টিং পিনে, বাট আমাদের যে ডিফারেন্সিয়াল যে পোর্শনটা করবো সেটা ফার্স্ট অপ অ্যাম্পে করবো আমরা। সো দেখতে পাচ্ছ এখানে অ্যাট ফার্স্ট আমাদেরকে ইন করব। এখানে যদি আমরা মাস্টার ইন করি, এখানে তোমরা মাস্টার ভলিউম ইউজ করতে পারো, ঠিক আছে? অসুবিধা নেই, প্রবলেম নেই, বা আউটপুটে ইউজ করতে পারো। দেন দেখো এখান থেকে আমরা একটা প্রথমে 100K রেজিস্টার গান করব, ব্যালেন্সিং রেজিস্টার বা CMR আমরা বলতে পারি 100K, ঠিক আছে? এটা কম লাগাবে না, যতটা পারবে 100K উপরে লাগানোর চেষ্টা করবে। দেন দেখো এখানে একটা ক্যাপাসিটার হবে 10 মাইক্রোফ্যারাড, 10 UF, 50 ভোল্ট বা 25 ভোল্ট, যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা লাগাবে, অসুবিধা নেই। দেন একটা সিরিজ একটা রেজিস্টার দেবো, রেজিস্টারের মানটা আমি একটু পরে বলছি, ঠিক আছে? দেন এখানে যে ফিডব্যাক দেবো, দেখো নেগেটিভ ফিডব্যাক দিচ্ছি আমরা। এই পিনটা নন ইনভার্টিং পিনটা কাজ আছে, পরে আমি বলছি। এটা ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার করবো এখানটা, এটা হচ্ছে 4.7K। দেন এখানে যে ফিডব্যাক দেবো 4.7K, এখানে গেনার রেশিও ম্যাচ করা আছে, অত্যাধিক পরিমাণে ব্যালেন্স লাগাবে না, ডিসব্যালেন্স হয়ে যাবে, যে গেনার রেশিও স্মুথনেস আছে। সো এখানে যে কোয়ালিটি ফ্যাক্টর সেটা মেনটেন করা আছে। সো এখানে যে ভ্যালুগুলো বলবো সেগুলোই লাগাবে, তার কারণ হচ্ছে ক্যালকুলেশনস বেসিস এটা গোটা কনফিগারেশনটা তৈরি করা হয়েছে। সো এখানে গেইন অত্যাধিক করবে না, ঠিক আছে? দেন দেখো এখানে আমাদের একটা যে মেন পোটেনশিয়াল মিটার লাগছে, এটা হচ্ছে কাট বা বুস্টের জন্য। এটা তোমরা 100K ইউজ করবে, ঠিক আছে? দেন দেখো এখান থেকে আমরা প্রথম থেকে আমরা নেব এটা পোটেনশিয়াল মিটার মাধ্যমে আমরা ফিডব্যাক দেবো, এখানে কানেক্ট হবে, ঠিক আছে? দেন দেখো এখান থেকে আমাদের আউটপুট নিয়ে নেব, আউটপুট পোর্শনটা আগে আমরা করে নিই, দেন আমরা যে ফ্রিকোয়েন্সি পোর্শনটা আছে সেটা আমরা ড্র করব। সো এখান থেকে দেখো একটা আউটপুট নিচ্ছি, এখানে আমি একটা জাম্পার করব, তো একটু অ্যাডজাস্ট করে নেবে। ক্যাপাসিটর মাইনাস ইনপুট নেবে 10 মাইক্রোফ্যারাড, 4 পয়েন্ট থেকে 10 মাইক্রোফ্যারাড লাগাবে, এর কমে লাগাবে না।
এখানে একটা আউট 100 অফ রেজিস্টার, ঠিক আছে। ইনপুট আউটপুট সেকশন হয়ে গেলো। এরপর আমরা করব যে মেন ফ্রিকোয়েন্সি আমাদের হামিং এবং স্ট্রোক বেসের ফ্রিকোয়েন্সি, সেটা আমরা ক্রিয়েট করব। তো চলো ফার্স্ট আমাদেরকে এই সার্কিট এখানেই আমাদেরকে গান করে দিতে হবে 1 নম্বর পিনটা। এটা কাট এবং বুস্ট করার জন্য ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। কাট এবং বুস্ট আমি লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেন দেখো এখান থেকে আমরা আউটপুট নিচ্ছি, রেজিস্টার হয়ে রেজিস্টারটা সরাসরি আমাদের এখানে ইন হবে সেকেন্ড অপ অ্যাম্পের নন ইনভার্টিং পিনে। দেন আমরা এখানে আমরা একটা নেগেটিভ ফিডব্যাক দেব, অত্যাধিক পরিমাণে লাগাবে না, যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা লাগাবে না, অ্যাভেলেবেল যদি থাকে তাহলে করবে। 12কে 12কে একটা রেজিস্টার দিলাম, ঠিক আছে। দেন দেখো এখানে আমাদের ওয়ান মোর আইসি ড্রয়িং করতে হবে। সো আমরা এখানে একটা আইসি ড্রয়িং করে নিচ্ছি। সো পিন কনফিগারেশন সবাই আশা করি জানো, নতুন করে বলার কিছু নেই। TL072 ডুয়েল অপ অ্যাম্প আইসি আমাদের। সো এখান থেকে দেখো এখানে আমরা একটা ব্যান্ড পাস ফিল্টার এবং লো পাস ফিল্টার আমরা ইউজ করব। সো এখানে একটা ডুয়েল গ্যাং ভেরিয়েবল রেজিস্টার লাগবে। সো আমি এখানে লিখে দিচ্ছি, দেখো 100K এ, ঠিক আছে, 3 টার্মিনাল। সো এখান থেকে আমি আউটপুট নিচ্ছি, জাম্পার হচ্ছে কানেকশন। দেন দেখো 1-2 নাম্বার শর্ট, দেন রেজিস্টার, দেন সোজা ইনভার্টিং পিনে ইনপুট। এটা ভার্চুয়াল গ্রাউন্ড করে দেবো আমি। এই যে কনফিগারেশনটা, এটা পুরো ইনভার্টিং পিনের কনফিগারেশনটা হবে এই পোর্শনটা, বাট ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার হবে। সো এখানে একটা পিএফ ফিডব্যাক দেবো, অনলি ফর পিএফ। এটা রেজিস্টার ফিডব্যাক দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। দেন দেখো এখানে এই পোর্শন, এখানে হচ্ছে ডুয়েল গ্যাংয়ের বি সেকশন, 100K বি সেকশন, 3 টার্মিনাল। এখান থেকে আউটপুট নিচ্ছি, ইন করছি অডিওটাকে, যে এখান থেকে আউটপুটটা হয়েছে সেখানে, এখান থেকে আউটপুট হয়ে যে ফ্রিকোয়েন্সি আউট হচ্ছে সেখানে আবার এখানে আমাদের সেকেন্ড অপ অ্যাম্পে ইন হবে। দেন দেখো এখানে 1-2তে শর্ট হচ্ছে। দেন এখান থেকে রেজিস্টার সেম কনফিগারেশন, দেন এখানেও ইনভার্টিং পিন ইন। এখানে আমরা ভার্চুয়াল কাউন্ট করব, নন ইনভার্টিং পিন, যেহেতু আমাদের এখানে। সো এখানে একটা পিএফ আমরা ফিডব্যাক দিলাম। এরপর এই যে আউটপুট বেরোচ্ছে এখানে আমরা ইন করব, জাম্পার হচ্ছে। এখানে আমরা যে ইনটা করব সেকেন্ড অফ, প্রথম আসে সেকেন্ড অপ অ্যাম্পের ড্রয়িংটা খুব ভালো করে মন দিয়ে বুঝো, খুব ক্রিটিক্যাল ড্রয়িং। দেন এখান থেকে আমরা কানেকশন করব, কানেক্ট দ্য ওয়্যার। সো এখান থেকে যে আউটপুটটা বেরোচ্ছে, পিএফ এর মানগুলো আমি পরে বলছি, সাথে সাথে আমি প্যারামিটারটা বলবো। দেন এখান থেকে দেখো যে প্রথমে আমাদের আউটপুট বেরিয়েছিল, জাম্পার হয়ে আসবে, জাম্পার জাম্পার আমাদের যে নন ইনভার্টিং পিনে অডিও সিগন্যালটা ইন হবে। এখানে আমরা ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার করছি। সো এখানে যে রেজিস্টারটা হবে 4.7K, এখানে যে রেজিস্টারটা হবে 12K, ঠিক আছে। দেন এখান থেকে আমরা দেখো
এই সাইডটা একটু বড় হবে। এখানে যে আউটপুটটা বেরিয়েছে এটা একবার ফার্স্ট সেকেন্ড অপ অ্যাম্পে নন ইনভার্টিং পেনে ইন হবে, দেন আরেকবার আমাদের যে ফার্স্ট অপ অ্যাম্প ছিল সেখানে ইন হবে। on resistor then connection this resistor 2.2k ওকে। দেন দেখো আমরা এখান থেকে আমরা একটা রেজিস্টর গ্রাউন্ড করতে হবে, সিএমআর গ্রাউন্ড করছি 2.2k বা 1.8k, এটা তোমরা ভ্যারি করতে পারো, বাট এই যে রেজিস্টর ভ্যালুগুলো বললাম এগুলো চেঞ্জ করবে না। দেন আমাদেরকে তাহলে এটা আমাদের ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টমেন্ট করলাম, ঠিক আছে। এটা হামিং থেকে স্ট্রোক ফ্রিকোয়েন্সিটা আমরা মেজারমেন্ট করব। এরপর আসছি হামিং আর স্ট্রোকের যে ভলিউম কন্ট্রোল আমরা পোটেনশিয়াল মিটার সেটা আমরা ড্র করব, ঠিক আছে। সো এখানে আমরা একটা পোটেনশিয়াল মিটার নিচ্ছি। ভিডিও একটু লম্বা হতে পারে, বাট ড্রয়িংটা খুব বড় বা ক্রিটিক্যাল, তার জন্য একটু সময় নিচ্ছে তোমাদের যাতে সহজে বোঝানো যায় বা ড্রয়িংটা সহজেভাবে করা যায় সেটা আমি চেষ্টা করব। সো এখান থেকে একটা রেজিস্টর নেব, এখানে কানেক্ট করব, এখান থেকে একটা রেজিস্টর নেব, এখানে কানেক্ট করব, ঠিক আছে। দেন মিডল পিন সরাসরি আমরা গ্রাউন্ড করে দেবো। এখানে যে রেজিস্টরটা হবে 470 ওহম বা 520 ওহম লাগাতে পারো, 470 ওহম বা 520 ওহম, এটা হচ্ছে 4.7k। এই অবধি আমাদের ক্লিয়ার হয়ে গেল। এটা 100k রেজিস্টর আমরা ব্যবহার করব। এরপর আমি আসছি এর প্যারামিটার্স, বা এখানে কিছু রেজিস্টরের মান বলে দিচ্ছি, এগুলো তোমরা চেঞ্জ করে আর যে বেসের কোয়ালিটি সেটা চেঞ্জ করতে পারো, বা ফ্রিকোয়েন্সির যে আমাদের লেভেল সেটা তোমরা চেঞ্জ করতে পারো। এখানে একটা ব্যান্ড পাস ফিল্টার এবং লো পাস ফিল্টার ইউজ করা হয়েছে। এরপর আমি প্যারামিটারটা বলছি, এটা যে পুরো সার্কিটটা কাজ করবে কাট এবং বুস্টে, ম্যাক্সিমাম বুস্ট হবে 15 dB অক্টাভ, ম্যাক্সিমাম কাট হবে 15 dB অক্টাভ, ঠিক আছে। এরপর যে প্যারামিটারটা আমাদের রোল অফ করবে সেটা হচ্ছে 6 dB 12 dB 12 dB, যেহেতু এখানে ডুয়েল স্টেজ আমাদের ফিল্টার অর্ডার করা হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের একটা 12 dB অক্টাভ রোলে আমাদের একটা কাজ করবে। আর ফ্রিকোয়েন্সি রেসপন্স তোমরা অ্যাডজাস্ট করবে, যে যতটা নিতে চাইছো সে অতটা পর্যন্ত পাবে, বাট আমি এখানে একটা করে দিচ্ছি, এখানে 6.8k রেজিস্টার দেবে, এখানে 6.8k রেজিস্টার, ঠিক আছে। এই যে কনফিগারেশনটা পুরো করেছি এটা তোমরা শুধুমাত্র পাবে হামিং ব্যাস এবং স্ট্রোক ব্যাস পাবে, ঠিক আছে। সো এখানে আমি একটা কথা বলে রাখি, এখানে যে মেনলি আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই খুব গুরুত্বপূর্ণ কিন্তু সার্কিট। আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে পাওয়ার সাপ্লাই কতটা গুরুত্বপূর্ণ আমাদের পুরো সার্কিটটাতে, কারণ পাওয়ার সাপ্লাইটা হচ্ছে পুরো সার্কিটের খাবার, ঠিক আছে। খাদ্য, যেমন খাদ্য দেবে সেরকম তার ফলস্বরূপ ফল পাবে তোমরা, ঠিক আছে। সো পাওয়ার সাপ্লাইটা এখানে কোনো কনজুসি চলবে না, এখানে +15 -15 তোমরাকে পাওয়ার সাপ্লাই দিতে হবে, রেগুলেটেড পাওয়ার সাপ্লাই দিতে হবে ফিল্টার করা। সো এখানে যাতে না কোনো ফ্ল্যাকচুয়েট হয়, এই সার্কিট খুব কমপ্লিকেটেড সার্কিট, তো সো যাই হোক তোমরা চেষ্টা করবে। আর এই যে পিএফগুলো মান হচ্ছে, পিএফগুলো এখানে দেবে তোমরা 103 পিএফ বা 10 NF, আর এখানে 47 NF বা 473 পিএফ দেবে, ঠিক আছে। এগুলো শুনে নাও ভালো করে, 103 পিএফ দেবে, এখানে 473 পিএফ দেবে। তাহলে যারা যারা করবে যে যে ইনস্ট্রাকশান দিলাম সেই অনুযায়ী যদি করো তাহলে করবে, আদারওয়াইজ তোমাদের করা কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। সো এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, এটা হচ্ছে বলতে ভুলে গেলাম, সরি। সো এটা হচ্ছে হামিং
হামিং অ্যান্ড স্ট্রোক। ক্লকওয়াইজ ঘোরালে স্ট্রোক বেস হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে হামিং বেস হবে। সো এটা তোমরা মাথায় রাখবে, এটা তোমরা মিডিল পোর্শনে রাখবে, মিডিল পোর্শনে ফ্ল্যাট হবে। ক্লকওয়াইজ ঘোরালে স্ট্রোক বেস হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে হামিং বেস হবে, ঠিক আছে। আর এখানে আমি একটু লিখে দিই 100K এ অ্যান্ড বি, যে ভিআর আছে ভেরিয়েবল রেজিস্টর আছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট, এফসি অ্যাডজাস্ট, ঠিক আছে। তাহলে এই দুটো তো আমরা ফ্রিকোয়েন্সিটাকে অ্যাডজাস্টমেন্ট করব, এটা আমরা হামিং এবং স্ট্রোকের জন্য ব্যবহার করব, এটা আমরা কাট এবং বুস্টের জন্য ব্যবহার করব। আর এখানে একটা রেজিস্টরের মান বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এখান থেকে যে আউটপুটটা বের হচ্ছে সেটা হচ্ছে 2.2 বা 3.3K তোমরা ইউজ করতে পারো, এটা ভ্যারি করতে পারো, বাট 3.3K উপরে লাগাবে না, ঠিক আছে। সো যারা যারা করবে তারা অবশ্যই রেজাল্ট জানাবে, প্রবলেম হলে কন্ট্যাক্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরও অনেক ভাই রিকোয়েস্ট করেছে, তাদের রিকোয়ারমেন্টও আমি ভিডিও আনবো। সো যারা যারা নতুন এসছো আমার চ্যানেলে বা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, তার আগে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম যে আগে পৌঁছায়। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এলজি ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সো থ্যাংক ইউ।